দর্শক আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। সাথে আছি আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন শহীদুল ইসলাম সবুজ। বেলা যত গড়াচ্ছে বিএনপির ডাকা হরতালের পরিস্থিতি যেন ততই উত্তপ্ত হচ্ছে। উত্তেজনা ছড়াচ্ছে ঢাকা সহ পুরো দেশে। সিলেটেও এই উত্তেজনা ছড়িয়েছে। একটু আগে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করেছে, ছাত্রলীগের নেতাকর্মীরা সিলেট জুড়ে টহল দিচ্ছে। একই সাথে বিএনপি নেতাকর্মীরাও রাস্তার বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়ে আছেন। এদিকে আটক করা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ অনেকের বাসায় ঘেরাও করে রাখা হয়েছে। মির্জা আব্বাস সহ 849 জনের বিরুদ্ধে করা হয়েছে মামলা। দর্শক দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের চৌহাট্টা এলাকায় এবং সিলেট এবং সহ পুরো দেশে বিএনপির ডাকায় হরতালের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাতেই এখনকার সরাসরি সম্প্রচারে সম্পৃক্ত হয়েছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুলশানের বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। রোববার সকাল 9টা 50 তাকে রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে ডিবির এক কর্মকর্তা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। এর আগে বিএনপি মহাসচিবের আটকের বিষয়টি জানান দলের চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান। তিনি বলেন, সকাল 9টার আগে থেকেই মহাসচিবের গুলশানের বাসার সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেয়। পরে সকাল 9:30টার দিকে তাকে বাসা থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। আটকের পর মির্জা ফখরুলের স্ত্রী রায়া তারা বেগম বলেন, সকালে ডিবি পুলিশের লোকজন বাসায় আসে। মির্জা ফখরুল ইসলাম সহ বাসার সবার সঙ্গেই কথা বলেন তারা। এরপর সিসি ক্যামেরার ফুটেজ সহ হার্ড ডিস্ক নিয়ে ভবনের নিচে চলে যায় ডিবি পুলিশ। ঠিক 10 মিনিট পর তারা আবারও উপরে চলে আসেন এবং মির্জা ফখরুলকে আটক করে নিয়ে যান তারা। তিনি আরও বলেন, মির্জা ফখরুল প্রচণ্ড অসুস্থ, তার চিকিৎসা চলছিল। এভাবে নিয়ে যাবে মেনে নিতে পারছি না। 75 বছর বয়স্ক মানুষ মির্জা ফখরুল। আশা করি যদি জিজ্ঞাসাবাদ করতে চায় তা করে যেন তাকে ছেড়ে দেওয়া হয়। এদিকে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। বাঁশের মাধ্যমে ব্যারিকেড দিয়ে কার্যালয়ের সামনের অংশে ক্রাইম সিন ঘোষণা করা হয়েছে। কাউকে ঢুকতে দেওয়া বা বের হতে দেওয়া হচ্ছে না। সকালে নয়াপল্টনে দেখা গেছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের সামনে ক্রাইম সিন উল্লেখ করে কার্ডন টেপ দিয়ে মুড়িয়ে দিয়েছে সিআইডি। তার দুই পায়ে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য পুলিশ সদস্য। এর আগে শনিবার বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর আরও কয়েকটি রাজনৈতিক দল সহ সমাবেশ করেছে। এ সময় পুলিশ বাধার মুখে বিএনপি নয়াপল্টনের সমাবেশ বন্ধ হয়ে যায়। ধাওয়া খেয়ে নেতাকর্মীরা চারদিকে ছড়িয়ে পরে নয়াপল্টন ও পুরান পল্টন মোড় এবং আশেপাশের সামান্য স্থানে বিএনপি, পুলিশ, আওয়ামী লীগ ত্রিমুখী সংঘর্ষ হয়। এসব ঘটনায় বিএনপির বহু নেতাকর্মীর পাশাপাশি পুলিশ ও সাংবাদিক আহত হয়েছেন। এ সময় প্রধান বিচারপতির বাসভবনের হামলার ঘটনা ঘটে। আমিনুল নামে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যাও করা হয় ওই ঘটনায়। এ ঘটনায় পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসা ঘেরাও করে রেখেছে পুলিশ। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তারা গুলশানের বাসা থেকে আটক করে। আজ রবিবার সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য সাইরুল কবির খান বাংলাদেশ মির্জা ফখরুলকে আটকের কথাটি তিনি নিশ্চিত করেছিলেন। এছাড়াও বিএনপি জামায়াতের ডাকা সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল চলছে। হরতালে রাজধানীর বিভিন্ন গন্তব্যে কিছু গণপরিবহন চলছে, তবে সিলেট থেকে কোনো দূরপাল্লার বাস এখন পর্যন্ত ছেড়ে যায়নি, আমাদের কাছে সর্বশেষ তথ্য আছে। বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশকে হত্যা করার উদ্দেশ্য করে ককটেল বিস্ফোরণ ও পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ 849 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। রবিবার রাজধানীর শাহনাজপুর থানায় এই মামলা করে ওই থানার এসআই মোস্তাফিজুর রহমান। মামলায় এজাহার নামে আসামি করা হয় মির্জা আব্বাস সহ 49 জনকে। অজ্ঞাত পরিচয়ে আরও আসামি করা হয় 700 থেকে 800 জনকে। এছাড়াও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ মিন্টু রোডের কার্যালয়ে নিয়ে গিয়েছিল। ফখরুলকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ ফারুক হোসেন।
তিনি আরও বলেন, গতকালকের পুলিশ হত্যা, আগুন, রাজারবাগ হাসপাতালে অগ্নিসংযোগ সহ অন্তত ডজন খানেক মামলা হবে মির্জা ফখরুলের বিরুদ্ধে। এসব ঘটনায় যে কোনো একটু মামলায় গ্রেপ্তার দেখানো হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এদিকে সিলেটে সকালে বিএনপি বিভিন্ন রাস্তায় অবস্থান নিয়ে পিকেটিং করলেও সকালের পর থেকে আর বিএনপি নেতাকর্মীদের এখন পর্যন্ত রাজপথে দেখা যায়নি বা কোনো প্রকার পিকেটিংয়ের ঘটনাও ঘটেনি। তবে আমাদের কাছে সবশেষ তথ্য পাওয়া মতে বিএনপি নেতাকর্মীরা এখনও বিভিন্ন অলিগলিতে অবস্থান নিচ্ছেন এবং পরবর্তীতে আবারও রাজপথে নামার চিন্তাধারা করছেন তারা, এমনটাই পায়তারা করছেন তারা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপি নেতাকর্মীরা যাতে আজকের হরতালকে ঘিরে কোনো প্রকার নৈরাজ্য সৃষ্টি না করতে পারে সেজন্য তারা সতর্ক অবস্থানে আছেন। এখনও আমরা দেখেছি যে সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট যেমন চৌহাট্টা পয়েন্ট, আম্বরখানা পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট, বন্দরসহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। তো দর্শক, দেখতেই পাচ্ছেন গতকালকের মহাসমাবেশকে ঘিরে বিএনপি যে হরতালের ডাক দিয়েছিল এর পরপরই কিন্তু সেখানে নাশকতার ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা হয়েছে। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এবং আরও একটি হুঁশিয়ারি যেটা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, কালকের ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে অন্তত ডজন খানেক মামলা দায়ের করা হবে এবং তার যে কোনো একটি ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার দেখানো হবে। সিলেটে এখন পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও সকালের দিকে কিন্তু পরিস্থিতি বেশ উত্তপ্ত ছিল এবং এখন পর্যন্ত অন্য দিনের তুলনায় খুবই কম যানবাহন চলাচল করছে এবং সিলেট থেকে কোনো প্রকার দূরপাল্লার গাড়ি ছেড়ে যাচ্ছে না, এমনটাই আমাদের কাছে সর্বশেষ তথ্য আছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।